যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম 121 বার পড়েন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা সে রাখার জন্য গড়ে জায়গা খুঁজে পাবে না। এবং আল্লাহ তাআলা তাকে এত ধনী, এত টাকা পয়সা দেবেন যা সে নিজেও কল্পনা করতে পারবে না। এবং তার জীবনের সমস্ত অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেবেন। এবং এই ব্যক্তি তার জীবনের সমস্ত ঋণ পরিশোধ করার আল্লাহ তাআলা তাকে ব্যবস্থা করে দেবেন। এবং তার জীবনে কখনো বিপদ আপদ, দারিদ্রতা, অভাব অনটন থাকবে না। ভিডিওটি বহুবার পরীক্ষিত আজকের এই আমলটি। যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে হয়তো কোনো পয়েন্ট মিস হয়ে গেলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দুনিয়াতে আমি আপনি সবাই চাই ধনী, সম্পদশালী, টাকাওয়ালা হওয়ার জন্য। কিন্তু আপনি কি জানেন আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন, আবার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অভাব অনটনে ফেলে রাখেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আপনি দুনিয়াতে অনেক কিছু করার চেষ্টা করবেন কিন্তু পারবেন না। যদি আল্লাহ না চায় তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন। আল্লাহ তাআলা চাইতো আমরা অল্প দিনে ধনী, সম্পদশালী হব। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা কখনোই তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দেন না। আপনি নিয়ম এবং শর্ত মেনে আল্লাহ তাআলার কাছে জীবনে যা দোয়া করেছেন আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করেছেন। কিন্তু কথা হচ্ছে, অনেকে বলবেন তাহলে আমাদের জীবনের অভাব অনটন, দারিদ্রতা তো আল্লাহ তাআলার কাছে কত দোয়া করছি কিন্তু কাজে আসছে না। দেখুন, যাদের দোয়া কাজে আসছে না, দোয়া কবুল হচ্ছে না, কোনোভাবেই তাদের অবস্থান পরিবর্তন করতে পারছেন না, তাহলে বুঝতে হবে আপনার আমলের ত্রুটি রয়েছে, বা আল্লাহ তাআলা হয়তো চাচ্ছেন আপনার জীবনে আরও বেটার কিছু দেওয়ার জন্য। দেখুন, আমাদের জীবনে অনেক সময় খারাপ সময় আসে যা আমাদের পরীক্ষার জন্য, এবং এ থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। তো আল্লাহ তাআলাই ভালো জানেন যে এই খারাপ সময়ের ভিতরে এই পরিবর্তন না হওয়ার পিছনে আমাদের হয়তো আল্লাহ তাআলা এর চেয়ে ভালো কিছু জায়গায় পৌঁছাবেন, ভালো কিছু দান করবেন। তো কখনো জীবনে হতাশ হওয়া যাবে না। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রেখে তার সমস্ত বিপদ আপদে আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে চলে, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কোনোদিন কল্পনা করেনি, সে চিন্তাও করেনি। দেখুন, পাখিরা সকালবেলা খালি পেটে তার বাসা থেকে বের হয়ে যায়, কিন্তু সন্ধ্যাবেলা সে উধার ভর্তি করে ফিরে আসে। পাখিরা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে চলে। দেখুন, আপনি যদি তাওয়াক্কুল করেন যে আগামীকাল আমি এই কাজটা করব, এটা আল্লাহ তাআলাই আমাকে করে দেবেন, মানে আপনি কাজটা করবেন, আপনি সফলতা ফলাফলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ফলাফল আল্লাহ তাআলা দেবেন। আপনি চেষ্টা করছেন আপনি ভালো একটা চাকরি করবেন, চেষ্টা করছেন যে এই চাকরিটা আমার প্রয়োজন, আপনি চাকরিটার জন্য চেষ্টা করে তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আপনি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করছেন যে আল্লাহ তাআলাই আছেন, আল্লাহ তাআলাই আমার আছেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য সে কাজটি সহজ করে দিয়েছে। আপনি ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, যাই করেন আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবেন। আমরা তো তাওয়াক্কুল করতে পারি না, আমরা হয়তো মুখে বলি যে আল্লাহ ভরসা, কিন্তু আমাদের অন্তর তা মানে না। আমাকে আপনাকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে। আমি ব্যবসা করছি, চাকরি করছি, যে কোনো কাজ করছি, আমি কাজ করে যাব, ফলাফল দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আমি কাজ করছি, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে দেবেন নেক কাজ, ভালো কাজ, খারাপ কাজে নয়। তখন দেখবেন আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করলে আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা আপনি কোনোদিন চিন্তা করেননি, কোনোদিন ভেবেও দেখেননি। সুবহানাল্লাহ। তো অবশ্যই আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে হবে এবং ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আমল করতে হবে। তাহলে আমাদের ভাগ্য,
আমাদের অভাব অনটন দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করবেন, আমাদের অভাব অনটন দূর করবেন। দেখুন, আপনারা যদি বলেন ভাগ্য কিভাবে আল্লাহ তাআলা পরিবর্তন করবেন, যা তো আল্লাহ তাআলা আগেই লিখে রেখেছেন। হ্যাঁ, লিখে রেখেছেন। আপনারা তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসটা যাচাই করে দেখবেন যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই যে বান্দারা ভাগ্য পরিবর্তন করতে পারে। তো আমাকে আপনাকে দোয়া করতে হবে, একিন রেখে বিশ্বাসের সাথে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তা দান করবেন। তো যেহেতু আজকে আপনি যে আমলটি করব সকাল সন্ধ্যায়, যে কোনো সময় আপনি সকাল সন্ধ্যায় যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলার কাছে বলতে পারেন। কখনো আল্লাহ তাআলা আপনাকে না করবে না যদি নিয়ম শর্ত ঠিক থাকে। শর্ত কি? শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খাবার খেতে হবে এবং পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। আর হারাম খেয়ে দোয়া করলে তার দোয়া কাজে আসবে না। এবং যদি আপনি আমল করে তাড়াহুড়া করেন, কেন আমল করে ফলাফল পাচ্ছি না, কেন আল্লাহ তাআলা দিচ্ছে না, তাহলে আপনি কখনো আমল দ্বারা ফলাফল পাবেন না। তো আপনাকে একিন এবং বিশ্বাস রেখে যদি আপনি আমল করেন, 3টা থেকে যে কোনো একটা হবে। আপনি আমল করেছেন, হয় আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ যা চাচ্ছেন দিয়ে দেবেন, নয়তোবা আখেরাতের জন্য সেটা রেখে দেবেন। যখন কেউ কাউকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে এই দোয়া কাজে আসবে ইনশাআল্লাহ। তারপরে হয়তো আপনার জন্য দুনিয়াতে সরাসরি দেন নাই, নয়তোবা আপনার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো বিপদ আপদ আসতো, আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে আপনার স্ত্রীর, আপনার সন্তানের, আপনার ফ্যামিলির সবার এই বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার মাধ্যমে জীবনের বিপদ আপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। তো দোয়া কখনোই বরখেলাপ হয় না। তো এখন কথা হচ্ছে নিয়ম কি, আপনি আমলটা কিভাবে করবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি সকাল বা সন্ধ্যায় যে কোনো টাইমে, সকালে আপনি 10টার পর করতে পারেন, ফজরের পর করতে পারেন, আপনি যে কোনো টাইমে, বিকালে আসরের পর মাগরিবের আগে যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। তো আপনারা যেখানেই থাকেন, অফিসে থাকেন, বাসায় থাকেন, যেখানেই থাকেন, আপনারা উত্তম রূপে উজু করবেন। উজু করে জায়নামাজ বিছাবেন, বিছিয়ে আপনি জায়নামাজে বসবেন। যদি আপনি সকালে হয় তাহলে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, আর যদি মাগরিবের আগে হয় তাহলে নফল নামাজ প্রয়োজন নেই। তাহলে আপনি বসে 2 রাকাত নফল নামাজ পড়লেন। আল্লাহ তাআলার কাছে যা আপনার সমস্যা, আপনার যে দেনা পাওনা আল্লাহ তাআলার কাছে চাইবেন, সেটা একবার সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা নামাজে পড়ার পর 3বার পড়ার পর আল্লাহ তাআলার কাছে আবার আপনি দোয়া করে নেবেন ইনশাআল্লাহ। এইভাবে আপনি নামাজটা শেষ করবেন। নামাজ শেষ করার পর নামাজে বসে আপনি 2টি জিকির পড়বেন, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জিকিরগুলো আপনার 33 বার পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের অনেক ফজিলত যা বর্ণনা করে শেষ করতে পারবো না। যদি আপনি ইস্তেগফার পড়েন, স্টিল নাও আপনার সংসারে এখন কোনো অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ দেখে থাকে, আর যদি আপনি অন্তরের অন্তঃস্থল থেকে ইখলাসের সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা চান, এই বেশি বেশি আপনি ইস্তেগফার পড়েন, আপনার জীবনের সংসারের অভাব অনটন দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দেবেন। শুধু তাই নয়, আপনাকে আল্লাহ তাআলা এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা আপনি কোনোদিন চিন্তা করেননি, আপনি কল্পনাও করেননি। অবশ্যই আপনারা 21 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। অনেকে পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে পড়লে কাছে আসবে না। তারপরে হচ্ছে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন। আপনারা সকলে জানেন যে দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। তো যারা দুরূদ ইব্রাহিম পারেন না, ছোট্ট দুরূদগুলো পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 3 বার পড়বেন। তারপর দোয়া শেষ করে আবারও 3 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হচ্ছে যারা ঋণগ্রস্ত রয়েছেন, এই দোয়াটি পড়বেন 3 বার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপর আপনারা 3 বার সূরা ইখলাস করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ সুবহানাহু তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া লতীফু ইয়া লতীফু ইয়া লতীফু। তারপর 2 হাত তুলে কায়মনুফাককে কান্নাকাটি করে 2 চোখের পানি ফেলে অন্তরের অন্তঃস্থল থেকে চাইতে পারেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যদি নিয়ম এবং শর্ত ঠিক দেখে আপনার দোয়া কবুল হবে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে 2 ফোঁটা। এক অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা, দ্বিতীয়ত হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা। তো আপনারা যদি বিশ্বাস রেখে আল্লাহ আমার দোয়া শুনছেন, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, আর যদি চোখের পানি ফেলে দোয়া করতে পারেন, আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে। কারণ হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করছেন এখানে এবং বিশ্বাসে আমলটি করবেন, অবশ্যই আমার একটি লাইক করবেন এবং কমেন্টে সকলে লিখবেন আমিন আমিন সুম্মা আমিন।